বিবেচনা করেন তাহলে হয়তো খুব ইজিলি আপনারা বুঝতে পারছেন। আপনার যেহেতু বাজেটের সমস্যা, আপনি বড় কোম্পানি থেকে মিড লেভেলের লোক এনে যে বেনিফিট পাবেন, আপনি যদি ঠিক রিভার্স চিন্তা করেন, মিড লেভেলের কোনো একটা অর্গানাইজেশন থেকে যদি টপ লেভেলের লোককে নিয়ে আসেন, তার প্ল্যানিং স্কিল আছে, সে নেগোসিয়েশন জানে, সে মার্কেটিং রিসার্চটা জানে, সো আপনার জন্য বেশি ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা আছে। সো যে কোনো জায়গায় এখন বাংলাদেশে যে ইকোনমিটা চলছে, বাংলাদেশে বর্তমানে জলসিঁড়ি থেকে শুরু করে উত্তরা থার্ড ফেজ অথবা মোহাম্মদপুরের পরে বসিলা ব্রিজ হয়ে একেবারে কেরানীগঞ্জ পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু হিউজ কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এবং নতুন নতুন ডেভেলপার কোম্পানি আসতেছে। জয়েন্ট ভেঞ্চারের যেমন কাজ চলছে, শেয়ারেরও বিল্ডিং ডেভেলপ হচ্ছে। এই জায়গাতে যদি আপনারা রিয়েল এস্টেট নতুন করে শুরু করতে চান, সবার জন্য প্রথম পরামর্শ যেটা, সেটা হচ্ছে সেলস টিম ডেভেলপ করার সময় অবশ্যই সেলস প্ল্যান করতে পারে এবং ইমপ্লিমেন্টেশনটা বোঝে, এরকম লোক যদি আপনি হায়ার করেন, আপনার বিজনেসটা লং রানে অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকবে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভালো লাগলে, আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার কমেন্ট করে উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।